উন্নত মানের একটা রাজ্য হচ্ছে, সেই দিকে আজকে উজ্জ্বল নক্ষত্রের মতো সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্যারামিটারে আজকে যদি দেখেন ত্রিপুরা একটা বিশেষ স্থান নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এডিসির মধ্যে আমরা কি দেখছি, সেখানে করাপশন, একটা ভ্রষ্টাচারের সরকার। আগে কমিউনিস্টরা করেছেন, এর আগে ছোট ছোট পার্টি তারাও করেছেন, আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। আর সেই জায়গায় এখন যিনি আসছেন, যারা এসছেন তাদের অবস্থাটা আপনারা দেখুন। এখন তো দেখছি যে মাটির পায়ের নিচে মাটিও আস্তে আস্তে সরে যাচ্ছে। যেখানেই যাচ্ছি খালি জনজাতি ভাই বোনেরা আসছেন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান দেওয়ার জন্য। এখন ব্যক্তিগত আক্রমণ আরম্ভ করেছে, একটা ডিভাইড করার চিন্তা ভাবনা করছে, আর থামসা বলছে, নিজেরাই থামসা মানছে না। এখন ফান্ডামেন্টালিস্ট বাঙালি মুসলিমদের তাদের সাথে যোগ দিয়েছেন। এটা আবার কিসের থামসা, কখন কি করছেন বোঝা মুশকিল, মাথা এখন ঠিক নেই কি বলবেন। কিন্তু আমি আবার বলছি, এইসব করে লাভের লাভ কিচ্ছু হবে না। আমরা যাকে থামসা বলছি, আমরা বলছি জাতি জনজাতি, এখানে বাঙালিও থাকবে, জনজাতিও থাকবে, এখানে মণিপুরীও থাকবে, সংখ্যালঘুরা, সবাইকে নিয়ে আমরা একসাথে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস যাত্রার প্রয়াস, সেই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্র, সেই মন্ত্র নিয়ে আমরা সামনে দিকে এগোতে চাই। এবং সেটাই হচ্ছে থামসা। ভুল বুঝিয়ে ডিভাইড এন্ড পলিসি করে থাকা যাবে না। সেটা কিছু দিনের জন্য ভুল বুঝিয়ে মানুষকে অতি চালাকি করে কিছুদিন ভুল বুঝানো যায়, কিন্তু সারা জীবনের জন্য রাখা যায় না। বন্ধুগণ, আপনারা দেখেছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে এই যে 28টা যে আসন আমাদের আছে, সেই 28টা আসনে আমরা যে ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা সবাই খুশি? আপনারা খুশি? খুশি? খুশি না? আমরা সরকার গঠন করবো, সেখানে নিশ্চিত করতে হবে, সবাই মিলে করতে হবে। এবং আমরা দেখাতে চাই যে আমরা প্রকৃত অর্থে জনজাতিদের উন্নয়নে আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নে কি না করছেন। আজকে আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতিজি একজন মহিলা, উনাকে আজকে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরার একজন রাজ পরিবারের একজন ব্যক্তি, সবাই উনাকে জানেন, উপমুখ্যমন্ত্রী ছিলেন জিষ্ণুদেব বর্মা মহোদয়কে। উনাকে এত বড় একটা রাজ্যের, আমাদের তেলেঙ্গানার মতো রাজ্যে, ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেই জায়গায় উনাকে রাজ্যপাল করেছেন। সেটা কিভাবে সম্মান দিতে হয় জনজাতিদের? বারবার বলছেন জনজাতিদের ঠকায় ঠকায়, জনজাতিদের আপনার ঠকায়। কে কাকে ঠকায় এটা তো আপনারা বুঝতে পারছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ওনাকে সম্মান দিয়েছেন তেলেঙ্গানার, এখন তো আরো প্রমোশনও হয়েছে, এবার মহারাষ্ট্রের রাজ্যপাল ওনাকে বানিয়েছেন। বন্ধুগণ,